দিদি, কোথায় আছিস? হ্যালো, হ্যাঁ বনু বল। ও, আমি ভাবলাম তুই বেরিয়েছিস, তাই ফোন করে নিলাম। আসলে না, মনটা ভালো নেই অনেকদিন থেকেই। বল ঠিক করে, তোর গলাটা এমন লাগছে কেন? হ্যাঁ, কারণ বাড়িতে এতদিন পর একটা অনুষ্ঠান হচ্ছে। বুঝেছি, এই জন্য এই ছোট্ট ব্যাপারে তোর মনটা খারাপ। যদি ওই দিদিরাও আসতো, ওরা তো বিদেশে থাকে বল, ওরা বললে আসতেও পারবে না, হয়তো অনেক দিন হয়ে গেছে। বুঝলাম। আমাদের ছোট সুন্দরী ভীষণ মন খারাপ। তো আমি যদি মনটা ঠিক করে দিই? আমার মনটা এর জন্যই ভালো নেই, যদি থাকতো বৈশাখী আড্ডার একটা অনেকটাই বড় ব্যাপার, তো ভালো হতো সবাই একসঙ্গে থাকতো। ঠিক আছে, দেখছি কি করা যেতে পারে। চল, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও তো, দেখা যাক কি করা যেতে পারে। হ্যাঁ, একটু দেখ না। হ্যাঁ, মন টন খারাপ বন্ধ করো, তাড়াতাড়ি নিজের কাজে বেরিয়ে পড়ো। চলো, ওকে, চলো, বাই। ঠিক আছে, রাখছি। হ্যালো, সব ঠিকঠাক তো? যেমন বলেছিলাম তেমন হচ্ছে তো? হ্যাঁ বল। আরে বাবা, খুব তাড়াহুড়ো হয়ে গেছি, বল। হ্যাঁ রে বাবা, সব কিছু প্ল্যান ওয়াইজ, চিন্তা করিস না। ঠিক আছে, তুই অন দ্য ওয়ে। ঠিক আছে, ওকে 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 ওকে, চলে আয়। ঠিক আছে, এখন রাখ, সব হবে, রাখ। রে, কোথায়? ঠিক আছে। শোন না, হঠাৎ করে মনটা না খুব খারাপ লাগছে। আরে বলিস না, আমি তো বাইরে আছি, ভালো লাগছে না। শুনছি নাকি তোদের বাড়িতে নববর্ষের আড্ডার হচ্ছে। এ বাবা, আমি তো তাহলে মিস করব। হ্যাঁ, যেতে তো ইচ্ছা করছে। অবশ্যই, নববর্ষ বলে কথা, এটা তো বাঙালির ইমোশন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। হ্যালো, ফোনটাও ধরে না। এই তোরা কোথায়? আমরা তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ বল। আরে এত টেনশন নিস না, আমি পৌঁছে গেছি অলরেডি। ওরা, আচ্ছা তুই রাস্তায়, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, এখানে আড্ডা মোটামুটি শুরুর পথে, সবাই একে একে চলে আসছে। আরে এসে গেলে তো একবারে আমরা জমজমাট করেই দেব। আরে তাড়াতাড়ি আয়, আমরা তো সবাই আয়োজন করে দাঁড়িয়ে আছি। কোনো চাপ নিতে হবে না, তুই তাড়াতাড়ি চলে আয়, সেই জন্যই অপেক্ষায় আছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল টাটা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। আমি তো অলরেডি প্রোগ্রামে চলে এসেছি, অনেক কিছু হচ্ছে রে। তোরা সবাই কোথায় আছিস? আচ্ছা, রাস্তায়? তাড়াতাড়ি চলে আয়, এখানে নাচ হচ্ছে, গান হচ্ছে, আবৃত্তি হচ্ছে, মিস করে ফেলবি তো। জলদি জলদি আয়, আমি তো ভীষণ এনজয় করছি, নাহলে তোরা মিস করবি, আমি চাই না তোরা মিস করিস। তাড়াতাড়ি চলে আয়, আমরা সবাই মিলে ভীষণ এনজয় করবি। আচ্ছা তাহলে আয়, হ্যাঁ রাখছি, টাটা। নমস্কার, দারুণ লাগছে, পুরো ক্লিন শেভড। আপনার নাম এ দিয়ে, তো কিছু করার নেই, নামটাই তো এ দিয়ে। এখন বেসিক আড্ডা হবে, বেসিক আড্ডা। অঞ্জনা, আপনি তো গান করবেন একটু বাদে, তো আপনি এমনি কি করেন? আমি এমনি রেলের ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ওকে, গ্রেট। তো দুটোকে ব্যালেন্স করেন কি করে? একটা যে আর্ট, ব্যালেন্স হয় মানে সময় বের করে নিতে হয়, যদি প্যাশন থাকে তাহলে তো নিতেই হবে অবভিয়াসলি। মানে এটা আমার গানটা একটা প্যাশন। তো রোজ রোজ রেওয়াজ করতে পারেন? রেওয়াজটা মোটামুটি ফিরে রোজই হয় আর কি। গ্রেট, ফ্যান্টাস্টিক। তো অঞ্জনদা, আড্ডা তো চলতেই থাকবে, গান শুনবো, আর খানিকক্ষণের মধ্যে এটার জন্য ওয়েট করছি, একটু থামলেই আমরা শুরু করবো। নেক্সট কে আছে রিয়া? অভিজিৎ দা পাশেই দাঁড়িয়ে আছেন। দাদা, আপনিও কি রেলওয়ে না অন্য কিছু? আমি কোনো কিছুতেই নেই। আচ্ছা, তো আপনি গানটা কি মেন হিসেবে, প্রফেশন হিসেবে করেন কি না? আপনি কি আজকে গান গাইবেন? আমি আজকে একটু গান গাইবো। আচ্ছা বেশ, সেটা কি একসাথে নাকি সোলো?
সোলোই গাইব, আচ্ছা বেশ। কিন্তু আমি গায়ক নই, আমি একদম নিপাট ব্যবসায়ী। আচ্ছা, আর তার সাথেই একটু আধটু এইটা শখ, শখ বলতে পারেন। শখ। কালকে কৌস্তবদা খুব ইন্টারেস্টিং ভাবে আমাকে কয়েকটা প্রশ্ন পাঠিয়েছে আমাদের বাঙালিদের নিয়ে, বাঙালিয়ানেরা সেলিব্রেট করা নিয়ে। তো সেই প্রশ্নগুলো আমরা যতক্ষণ না এটা শুরু হচ্ছে সেই প্রশ্নগুলোকে আমরা ততক্ষণ শুরু করি। সেই প্রশ্নগুলো আপনারা হাত তুলবেন, আমরা মাইক নিয়ে যাব, মাইক পাঠিয়ে দেবো, আপনারা উত্তর দেবেন, আর তারপর পেয়ে যাবেন কি বুক ভরা ভালোবাসা এবং হাততালি দুটোই। কৌস্তবদা জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। দাদা, কালকের যে প্রশ্নগুলো যেরকম আমাকে পাঠিয়েছেন, তো সেই প্রশ্নগুলো এখন তো সঠিক সময় আপনার তরফ থেকে আমাদের সকলের জন্য প্রথম প্রশ্ন কি? এই প্রশ্ন সবার জন্য, যারা উপরে আছেন, যারা নিচে বসে আছেন, যারা ভেতরে আছেন, সবার জন্য। হাত তুলবেন, কেউ জোরে উত্তর দেবেন না, আমরা পৌঁছে যাব আপনাদের কাছে। নমস্কার, সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, এবং সমস্ত যারা দর্শক এবং অভিনয় করবেন বা সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি বাংলা এবং বাঙালিয়ানার ওপরে কিছু কোশ্চেন করছি। হাওড়ার মাকড়দা অঞ্চলের বাসিন্দা দ্বারিকানাথ। দ্বারিকানাথের যে টাইটেলটা আছে ওটা আমি বলছি না, টাইটেলটা বাদ আছে। দ্বারিকানাথ পুরো পরিবার নিয়ে উঠে আসেন কলকাতায়, তারপর পোস্তার টাকসালে চাকরি পান। পোস্তার টাকসালটা এখন উঠে গেছে, তবে তার পুত্র পূর্ণচন্দ্র, টাইটেলটা বাদ। টাকসালে চাকরি করা অবস্থায় মা মনমোহিনী দেবী তার নামে একটি জিনিসের ব্যবসা শুরু করেন। তারপর তার ছেলে ওই ব্যবসার হাল ধরেন এবং তিনি প্রথম নিজের জনপ্রিয়তার জন্য ওই নামযুক্ত ছবি দিয়ে ব্র্যান্ডি তৈরি করেন, এবং এইটি এখন সমস্ত বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠানে অঙ্গাঙ্গিভাবে জুড়ে গেছে। কোন ব্যান্ড বা কিসের কথা বলছি? দ্বারিকানাথ নামটা হচ্ছে, টাইটেলটা বাদ আছে, এবং যেখানে আমরা আছি এখন সেই অনুষ্ঠানটির সঙ্গে এবং বাংলা বাঙালিয়ানার সঙ্গে এইটি এখন বাঙালির প্রোগ্রামের জন্য বা যে কোনো শুভ কাজের জন্য এইটি এখন বাঙালির ঘরে ঘরে, এখন হয়তো কম থাকে কিন্তু আগে প্রত্যেকের ঘরে ঘরেই থাক। এইটা হচ্ছে বেণীমাধব শীলের পঞ্জিকা, ওই টাইটেলটা হবে শীল, এবং উনি প্রথম ওনার নিজের মুখের ছবি দিয়ে ওই ব্র্যান্ডটি চালু করেছিলেন। এখন হয়তো পঞ্জিকা সবার বাড়ি থাকে না, কিন্তু এই নববর্ষের আগে সবাই হয়তো পঞ্জিকা দিয়েই উৎসবের সূচনা করতেন। তো ওটা হবে বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা। আচ্ছা, আমি আবার একটি বাংলা বাঙালিয়ানার প্রশ্নে যাচ্ছি। একটা বই, এই বইটির 4টি খণ্ড বা ভাগ রয়েছে। এই 4টি ভাগ হলো দুধের সাগর, রূপতারসী, চ্যাং ব্যাং এবং আম সন্দেশ। এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1906 খ্রিস্টাব্দে কলকাতার ভট্টাচার্য অ্যান্ড সন্স প্রকাশনা হতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন। কোন বই এবং লেখক বলতে পারলে আরও ভালো। এইগুলো সবাই দেখে কিন্তু টিভিতে। হ্যাঁ বলুন। না, বাচ্চা কেউ নেই? সবাই দেখে, বাচ্চা বড় সবাই। আচ্ছা মুভি, আচ্ছা। তো এটি হলো ঠাকুমার ঝুলি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। আচ্ছা, আমি একটা গান চালাচ্ছি। সিনেমার নাম আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরা বোনাতে দেখে জানি নিজের চোখে অনুমান কেমন নাচে। ও আমার এই ছোট্ট ঝুড়ি এতে অফ করছি। হ্যাঁ বলুন। একদম সঠিক উত্তর, ভানু পেল লটারি। এখন মেলার গান অনির্বাণ ভট্টাচার্যের বছর, কিন্তু এখানেও একটা মেলার গান অনেক দিন আগে ছিল। আচ্ছা, এটা একটা গান চালাচ্ছি, এটাও সিনেমার নাম।
জনপ্রিয় ছবি। আচ্ছা বলুন। হীরক রাজার দেশে। বলুন গানটা। হ্যাঁ উনি বলবেন বলছেন, এখন বলুন। হ্যাঁ সিনেমার নাম না, সিনেমার নাম সঠিক চার মূর্তি সঠিক উত্তর। আচ্ছা গায়িকার নাম, এটা সোজা। ছিল মাছি, তার নামটি ছিল পাঁচি। উঠে উঠে সঠিক অন্তরা চৌধুরী। অন্তরা চৌধুরী। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কৌস্তব। ওকে, আমাদের প্রোগ্রাম 2:30 বাজে, এবার আমরা শুরু করব আমাদের প্রোগ্রাম স্টার্ট। আচ্ছা, আমাদের ফার্স্ট পারফর্মার লিস্টে অঞ্জনদা আছেন, কিন্তু অঞ্জনদা বললেন না, যেহেতু বৈশাখী আড্ডা, যেহেতু আমরা বাঙালিয়ানা সেলিব্রেট করছি, প্রথম গানটা রবীন্দ্রসঙ্গীত করাই যেতে পারে, তাই না? তো তার জন্য আমাদের ফার্স্ট পারফর্মার আজকের অনিশ দাশগুপ্তদা। তো অনিশদা অলরেডি রেডি হয়ে আছেন, জাস্ট ওনার ট্র্যাকটা আমরা কারেক্ট করছি। একবার কারেক্ট হয়ে গেলেই আমি অনিশদাকে একবার মঞ্চে ডেকে নেবো, জোরে হাততালির সাথে আমরা ওনাকে স্বাগত জানাবো এবং তারপর উনি আমাদের শোনাবেন গান। একটু জোরে হাততালি এভরিওয়ান। হ্যাঁ, হাততালির সাথে কঞ্জুসি নয় আজকে প্লিজ। হ্যাঁ, আপনাদের সকলকে জায়গা করে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? যদি কারো মন খারাপ লাগে তাহলে ওপরে বারান্দাটা ইউটিলাইজ করে ওখানেও দাঁড়িয়ে পড়তে পারেন। আর আপনাদের জন্য হাততালি দেবো আমরা, এরকম না যে শুধু ওনাদের জন্য। হ্যাঁ, শুধু কি ওনাদের জন্য, আপনাদের জন্য হাততালি পড়বে তো, সকলের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা কথা বলছি বিফোর স্টার্টিং আওয়ার প্রোগ্রাম। আমি প্রত্যেকটা মানুষকে বলছি, কালকে যেটা আমরা আলোচনা করেছিলাম আমাদের গ্রুপে, যে আপনারা প্লিজ আজকে যেহেতু টাইমে স্লট একদম সকলের সাথে বাধা ধরা রয়েছে, আজকে আমাদের এই টপিকটা যেটার উপর আমরা আজকে এই বৈশাখী আড্ডাটা অর্গানাইজ করেছি, সেটা হলো যে আপনারা সকলে আমাদের পরিবার, ঠিক আছে? এই পরিবারে আপনারা সকলে এসেছেন। প্রোগ্রাম শুরু হওয়ার আগে সবাই একে অপরের সাথে একটু কথাবার্তা বলে, আড্ডা বেড়ে, ঠাট্টা করে তারপর প্রোগ্রামটা শুরু হচ্ছে আর কি। কারণ আমার ভাই আছে রন আপনাদের সাথে কমিউনিকেট করবে 2 থেকে 3টে লাইন, যে দিদি কেমন আছো, কি খবর। আজকে চলো তাহলে আমরা শুরু করছি বৈশাখী আড্ডাটা। তোমার নামটা দিয়ে শুরু করো তোমার পারফরমেন্স। একদমই তাই। ঠিক আছে, প্রথমে একটু ওয়েলকাম চলো। করব, নাম ডেকে একটু হালকা চিটচ্যাট করব, তারপর হবে গান। অ্যাবসলিউটলি রাইট। ওকে, চলো, সো লেটস স্টার্ট। একদমই তাই। আর 2 মিনিট, বিকজ আমাদের টেকনিক্যালিটিস কিছু আছে, সেটা কমপ্লিট হয়ে গেলেই আমি অনিশদাকে মঞ্চে ডাকবো আর শুরু করব রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকের এই সুন্দর দিনটাকে, এবং আড্ডা কিন্তু চলবে সেই বিকেল অবধি। আর প্রত্যেক আর্টিস্টকে রিকোয়েস্ট করা হচ্ছে, সবার টাইম স্লট আছে, সেই স্লটের মধ্যে পারফর্ম করবেন, যাতে সকলে যারা আমরা এখানে আছি সবাই যেন তার সেটা গান হোক, নাচ হোক, যেটাই করবেন, তো সেটা যেন সে করার সময়টা পায়, সুযোগটা পায়। তো তাই জন্য সবাই যে যার টাইম স্লট অনুযায়ী কিন্তু ইউজ করবেন। তার থেকে বেশি টাইম প্লিজ আমরা অনুরোধ করছি, তার থেকে বেশি টাইম কাইন্ডলি নেবেন না। থ্যাংক ইউ সো মাচ। আরও একটা কথা, সেটা হলো যে আপনারা সকলে একটু ট্র্যাকটা প্লিজ কাইন্ডলি রেডি রাখবেন, যারা ট্র্যাকে সিঙ্গার। আমি রিকোয়েস্টিং এভরিওয়ান যে আপনারা ট্র্যাক ঝটাপট করে রেডি করে ফেলুন। নাম ডাকা হবে প্রথম 10 জন। একটু প্রথম 10 জন যারা রয়েছেন পারফরমেন্স আমাদের। একদমই তাই, আমি বলছি সবার প্রথমে অনিশদা চলে আসছেন, যেহেতু উনি রবীন্দ্রসঙ্গীত করবেন, তারপর অঞ্জনদা, তারপর অভিজিৎ চক্রবর্তীদা, তারপর অর্পিতা রয় ম্যাডাম আছেন তো? অর্পিতা রয় ম্যাডাম, হ্যাঁ রেডি তো? ওকে। তারপর আছেন মধুমিতা সামন্ত ম্যাডাম, আছেন তো? ওকে। তারপর দেবশ্রী রঞ্জিত আছেন? আচ্ছা, ওকে। তারপর দেবস্মিতা চ্যাটার্জি ম্যাডাম আছেন? দেবস্মিতা চ্যাটার্জি ম্যাডাম আছেন তো? আচ্ছা, রেডি থাকবে না? তারপর অঞ্জলি মিত্র ম্যাডাম আছেন? আচ্ছা, ওকে। তারপর চন্দ্রা গাঙ্গুলি। ব্যাস, আপাতত এই লিস্টেই বলছি, তারপর আপনার অবধি হয়ে গেলে আমি বাকি লিস্টের নাম অ্যানাউন্স করবো। অনিশদা, যদি তুমি রেডি হয়ে থাকো চলে আসো প্লিজ, সামনে চলে এসো। তাকে একবার ফ্রন্টে ডেকে নেবো, সবার সামনে ডেকে নেবো, সেটিং করতে থাকবো, সেটিং হয়ে যাবে। আই হোপ টেকনিক্যালিটিস হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। আপনি চলে আসুন সামনে একটু, অনিশদা একটু মাইকে একটু জোরে হাততালি হয়ে যাক অনিশ দাশগুপ্তের জন্য, আমাদের ফার্স্ট পারফর্মার আজকে।
আমরা বাঙালি, আমরা না যেখানে সব সেখানে পারি। সব রকম জোগাড় করে নেবো, কোনো অসুবিধা হ্যাঁ। নেই। আমরা বাঙালি, আমরা সব পারি, তাই তো? অনিশদা, অ্যাপার্ট ফ্রম সিঙ্গিং কি করা হয়? Apart from singing, I am a teacher. ইউ আর আ টিচার। আচ্ছা, আর আজকে এখানে আমাদের কোনো পাঠ পড়াতে এসছেন না শুধু গান শোনাবেন? শুধু গান। শুধু গান, আজকের কোনো প্রফেশনালিজম কিছু নেই, তাই তো? কেমন লাগছে বৈশাখী আড্ডায় এসে? খুব ভালো লাগছে বৈশাখী আড্ডাতে এসে। সবাইকে আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা, বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা। খুব ভালো লাগছে আজকে প্রোগ্রামে এসে। তাহলে আমরা সবাই তৈরি তো আমাদের দিনের প্রথম পারফরমেন্সের জন্য? আর সময় নষ্ট করবো না, কারণ সবাইকে সুযোগ দিতে হবে। অনিশদা, ওভার টু ইউ। হ্যাঁ, যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমার ঘুরের কানে কবে, সে কি আমার ঘুরের কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে জেনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে। আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে। ঘুমটায় আমার নতুন পাতার হঠাৎ, ঘুমটায় আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে জেনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। অসাধারণ, অসাধারণ, একটু জোরে হাততালি হয়ে যাক এভরিওয়ান। ওকে, সো অনিশ, আরেকটা পারফরমেন্স হচ্ছে, তাই তো? একদম। ওকে, চলো। আচ্ছা, বিফোর পারফরমেন্স আমি একটু বলে দিচ্ছি,
আমার এই লেফট সাইড যেখানে অনিশের বাদিকটা যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান দিয়ে যারা পারফর্মার তারা এখান দিয়ে উঠবেন, ঠিক আছে? এইটা হচ্ছে পারফরমেন্সের জায়গা। আর ডান দিকটা হচ্ছে আমাদের এমসি যিনি থাকছেন মিস্টার জয়দীপ মুখার্জি, ওনার ওটা জায়গা, ঠিক আছে? চলো অনিশ, স্টার্ট। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখের পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে। তোমার আখির মতো দুটি তারা ঢালু কিরণ ধারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ অনিশ। অনিশের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। দারুণ দারুণ, আজকে এত সুন্দর একটা দুটো গানে পারফরমেন্স দিয়ে সত্যি মনটা ভরে গেল অনিশ, অসংখ্য ধন্যবাদ তোকে। ওকে, আমরা নেক্সট পারফরমেন্সের দিকে চলে যাব। ওকে, আমার ভাই চলে এসছে রন। ওকে, আপাতত অনিশ দা যাচ্ছেন এবং আমি অঞ্জন দাকে একটা জোরে হাততালি দিয়ে মঞ্চে ডেকে নেব। দাদার সাথে আড্ডা অলরেডি হয়ে গেছে, এইবার দাদা কি গান শোনাবেন? আমার মনের এই ময়ূর মহলে। আচ্ছা বেশ, হয়ে যাক, একটু জোরে হাততালি হয়ে যাক দাদার জন্য। আমার মনের এই ময়ূর মহলে এসো আজ প্রেমে আতর ঢেলে দাও, বেগম রাতটা গায়ে তারা ওর না, দু চোখে আজ নয় ঝাড় বাতি জেলে দাও আমার মনে। কালকে কোথায় রব সে কি কেউ জানে,
কালকে কোথায় রব সে কি কেউ জানে, বোঝে কি কখনো কেউ জীবনের মানে। ভেঙে গেলে আসো, ফুরালে আসো, দেব না তো বাধা যদি বাঁশি মালা ফেলে যাও আমার মনে। সময়ের ফুলদানি শূন্য তো থাকে না, সময়ের ফুলদানি শূন্য তো থাকে না, যে ফুল শুকায় আজ কাল কেউ রাখে না। হারোয়ার যে তো নিয়মি যে তো বাজি রেখে প্রণয়ে পাশা তুমি খেলে যাও আমার মনে রে ময়ূর মহলে। এসো আজ প্রেমে আতর ঢেলে দাও, বেগম রাতটা গায়ে তারা ওর না, দু চোখে আজ নয় ঝাড়বাতি জেলে দাও আমার মনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যা যা রে যা যা পাখি, আর কিছু নাই যা ঢেকে রাখি, এ বাঁধন ছিঁড়ে উড়ে যা। এই শুধু বলি তারে, মোর মন কাঁদে আজো তার তরে, এ কাঁদন নিয়ে উড়ে যা। দুস্তর পান্থ প্রবাসী, কোন স্বপ্নের আমি প্রয়াসী। দুস্তর পান্থ প্রবাসী, কোন স্বপ্নের আমি প্রয়াসী। মোর অন্তর নিত্য পিয়াসী, সুখ সমুদ্রে আমি পিয়াসী। আমি অন্ত জানি না অনন্ত রাত্রি, দিগন্তে যারে ফিরে যা 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 রে যা যা পাখি, আর কিছু নাই যা ঢেকে রাখি, এ বাঁধন ছিঁড়ে উড়ে যা। হারানো বকুলের গন্ধে এত অশ্রু ঝরে যে আনন্দে, কেন হারানো বকুলের গন্ধে এত অশ্রু ঝরে যে আনন্দে। যা কিছু ছিল মোর এত চেনা, কেন ছন্দে বাজালে বাজে না। এই ছন্দবিহীন মোর বিষণ্ণ সঙ্গীত ছিন্ন বিনায় নিয়ে যা
যা যা যা যা রে যা যা পাখি, আর কিছু নাই যা ঢেকে রাখি, এ বাঁধন ছিঁড়ে উড়ে যা। এই শুধু বলি তারে, মোর মন কাঁদে আজও তার তরে, এ কাঁদন নিয়ে উড়ে যা। থ্যাংক ইউ।